শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘর কন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8টা। আজ আমি এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এবং তোমরা শেষ অবধি আমার সঙ্গে থাকবে। তো চলো এবার কাজ শুরু করা যাক, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, এই খাটটা সাধারণত আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ বাইরের ঘরের একটা সিঙ্গেল লিভার মতো, এটা মানে সোফা কাম বেডের মতো, তো সেই জন্য এটাকে আমি একদম সাজানো গোছানো রাখি। কিন্তু এইটা যখন বাইরে থেকে হুটহাট কোনো মাল চলে আসে তখন মানে অভ্যাসবশত, খুব বাজে স্বভাব, এই খাটটার উপরেই রেখে দেওয়া হয়। দিয়ে তারপরে কালকেও সেরকমই করা হয়েছে, আর সরানো হয়নি। আজ সকালে ওগুলোকে সরিয়ে সুন্দর করে আবার বিছানাটা ঝেড়ে টিপটপ করে রাখছি। আর তোমাদেরকে দেখানো হয়নি, আমার আসলে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। কালকে আমার একটা পার্সেল এসেছিলো, তো ভুলভাল চলে এসছে বলে মনটা এতটাই খারাপ, এতটা শখ করে আমি জিনিসটা অর্ডার করেছিলাম, আর সেই জিনিসটাই ভুলভাল চলে এলো বলে আমার মনটা এতটাই খারাপ ছিল যে আমি তোমাদের সাথেও আর শেয়ার করিনি গো। আসলে একটা ওই ট্রিপ্লাইয়ের কড়াই হয় না, যে কড়াইটা আমার 5 লিটারের আগেও ভারুচি একটা নিয়েছি, মানে মা আর বোন মিলে দিয়েছিল। এইবারেও আমাকে মাই দিয়েছে ওটা, কারণ মা আমাকে এই সব এক্সট্রা শখের জিনিসগুলো মাই এখন খুব কিনে দেয়, বোনকেও দেয় আমাকেও দেয়। তো ওইটা এতটাই বড় যে ওইটা অনেক লোকজন না হলে ওটা রান্না করা সম্ভব না। আমি ভেবেছিলাম ওরা বলে 5 লিটার, আসলে হয়তো ছোটোখাটোই আসবে, অত বড় যে আসবে আমি ভাবতে পারিনি। তাই ওটা সাধারণ রোজকার রান্নার জন্য তো কোনো মতেই ব্যবহার হবে না, কারণ এতটাই বড় কড়াইটা। অনেক লোকজন হলে তখন হয়তো যদি চিকেন বা ওই জাতীয় কিছু রান্না করি তখন ব্যবহার হবে, তাই ওটা ওই পারপাস রেখে দিয়েছি। এবার একটা নেব বলেছিলাম, তো মা বললো ঠিক আছে তাহলে নে, সব সময় ব্যবহারের জন্য। তো এবারেরটা 3.5 লিটারে অর্ডার করেছিলাম। তো 3.5 লিটার মানে আর 28 সেন্টিমিটার চওড়া, তো সেইটার জায়গায় 26 সেন্টিমিটার চওড়া পাঠিয়ে দিয়েছে, আর উইথ লিডের জায়গায় উইদাউট লিড পাঠিয়ে দিয়েছে। ভাবো কীরকম লাগটা ধরে। এটা যে কেন হলো ফ্লিপকার্ট থেকে সত্যি বুঝতে পারছি না। এত এত জিনিস নিয়ে আমি সব রকমের, কখনো এরকম হয় না। তাই আমি অন্ধবিশ্বাসে ছিলাম, যে এবারেও বলেছিলাম বাজারে যাব, একটা আমার পার্সেল আসবে, তো তুই নিয়ে রাখিস, প্রিন্সকে বলেছিলাম। তো ও জানে না, ছোট ছেলে, ও নিয়ে নিয়েছে। আমি যদি থাকতাম তাহলে এই প্রবলেমটা হতো না, কারণ ওটা ওপেন বক্স ডেলিভারি ছিল, যে ওপেন করে দেখিয়ে দেবে, কোনো প্রবলেম থাকলে ওখানেই তখন রিটার্ন করিয়ে দেবো। তো সেটা আমি ছিলাম না বলে এই ব্যাপারটা হলো না, ও নিয়ে নিয়েছে। আর পরে তো ওইটাই ওর শর্ত, যে পরে আর রিটার্ন করা হবে না। 1900 টাকা দিয়ে ভীষণই শখ করে আমি জিনিসটা অর্ডার করেছিলাম। ট্রিপ্লাই করাই আমার ভীষণই শখের, তো সেই জিনিসটাই যে এরকম হতে হবে সেটা আমি ভাবতে পারিনি। এতটাই আমার মনটা খারাপ হয়ে গেছে যে আমি ভাবছি যে ঢাকনা আসেনি, সাইজে ছোট, তোমাদের সেই জন্য শেয়ার করে দেখাইনি। তো যদি আমি এই প্রবলেমটা সলভের জন্য আছি, চেষ্টা করে যাচ্ছি। ইমেল করে ফটো পাঠাতে বলেছে ওরা, সমস্ত ফটো প্রোভাইড করে দেখি যদি সাকসেস হতে পারি। যদি আসলটা পাই তাহলে আসার পরে তোমাদেরকে দেখাবো। সত্যি তোমাদের যাদের আছে জানো, মানে ওটা কি কাজের আজকাল বেরিয়েছে। ননস্টিকের যে ক্ষতি সেটাও হয় না, অথচ রান্না করতেও ভীষণ সুবিধা, কম তেলে হয়, আর খুবই সুন্দর একটা কাজের জিনিস। আর যদি আমার মন মতো জিনিসটা না পাই, এটাকেই রেখে দিতে হয়, তাহলে আর কিছু করার নেই, রান্না করবার সময় একদিন দেখতে পাবে। তো এই আর কি। তো দেখো, আমি কথা বলতে বলতে সমস্ত কাজ করে ফেললাম, ঘর ঝাড় দিয়ে নিলাম। এবারে ডিম পাউরুটি ভাজছি আমাদের 4 জনের জন্য। 4 জনা মানে কে বলো তো, ওই পাশের বাড়ির বিরাজও আসে খেলতে। এক্সাম শেষ তো, এরা যখন তখন দুজনে মিলে, কখনো ও আমাদের বাড়িতে চলে আসে, কখনো প্রিন্স ওদের বাড়িতে যায়, এদের দুজনে মিলে মোটামুটি সারাদিন মস্তি চলতে থাকে। তো ওকেও দেবো, আর আমরা 3 জন। আর 1 গ্লাস করে আগেই ছাতুর শরবত খেয়ে নিয়েছি 3 জনে, ব্যাস হয়ে গেল পেটটা ভর্তি। দেখো, ব্রেকফাস্ট করেই আমি ছুটেছিলাম একটু কয়েকটা জিনিস আনতে। অল্প জাস্ট 2-3টে গ্রসারির জিনিস আর একটু সবজি নিয়ে এসেছি। আসলে এখন না প্রচণ্ড বুঝে শুনে জিনিস আনছি। আজকে ধরো 20 তারিখ হয়ে গেল, আমরা 30 তারিখের মধ্যে যে কোনো দিন চলে যাব। প্রিন্সের 25 তারিখ রেজাল্টটা বেরোনোর পরে টিসিটা হয়ে গেলেই আমরা চলে যাব। সেটা 26ও হতে পারে, ম্যাক্সিমাম 30ও হতে পারে। তো সেই জন্য যখন যেটুকু দরকার সেইটুকুই শুধু নিয়ে আসছি।
বেশি করে কিছু আনলেই তখন নষ্ট হবে। 1 লিটার দুধ এনেছি, একটা মুড়ির প্যাকেট, মুড়ি নেই অনেক দিন ধরে, 15টা ডিম, একটা কেকের প্যাকেট, ছোট একটা ম্যাগির প্যাকেট আর বিস্কুটের প্যাকেট, আর এই কয়েকটা সবজি এনেছি। বেশি কিছু নয়, আলু পেঁয়াজ 1 কিলো করে, 250 রসুন, অনেক দিন পরে একটা ফুলকপি নিলাম। আর ওই বেগুনের মারাঠি রেসিপিটা প্রিন্স খুবই ভালো খেয়েছিল, ওটা আবার বানাতে হবে তাই এনেছি। এখন বাজে বেলা 1টা, আজকে খুবই দেরি হয়ে গেছে। এখন আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা হচ্ছে। এটা কি বানানো হচ্ছে বলো তো? বানাচ্ছে হচ্ছে পাশের বাড়ির মায়া। তো এটা হচ্ছে মারাঠি এক রকমের রুটি, যেটাকে ভাকরি বলে, তোমরা জেনে থাকবে অনেকেই, জোয়ারের আটা দিয়ে করে। তো মা এই জোয়ারের আটাটা শখ করে এনেছিল যে বানাবে বলে। মায়ের না অন্যান্যদের জিনিসের প্রতি খুব শখ, শেখার খুবই আগ্রহ। নিজেদেরটা তো পারেই, কিন্তু অন্যদের জিনিস শেখার প্রতি খুব আগ্রহ। তো পারছিল না খুব চেষ্টা করেও। তখন মায়া আমার সাথে গল্প করতে এসেছিল, ওকে আমি বলাতে ও বলছে দাও দিদি আমি করে দিচ্ছি, এটা তো কোনো ব্যাপার না, এটা তো ওদেরই জিনিস, ও তো পারবেই। তো ও খুব সহজেই করে দিল, 2টো করে দিল, আমাকে শিখিয়ে দিল। তারপর আমি ওকে বললাম এবার তুমি সামনে থাকো, আমি চেষ্টা করছি। কিন্তু আমি শত চেষ্টা করলেও যেটা যার পারার না, মানে চেষ্টা করলে হয়তো মানুষ সব কিছুই পারে, কিন্তু ওই একদিনে তো আর পারবো না। অনেক চেষ্টা করলাম। এটা চাকিতে বেলে করে না, কিন্তু হাতে প্রেসার দিয়ে দিয়ে থালার ওপরেই ওটাকে বানায়, হাত দিয়ে, মানে মোটা টাইপের রুটিটা হয়, তো হাত দিয়ে বানায়। এইটাই হচ্ছে, এটাকেই ভাকরি বলে। মানে ভাকরির স্পেশালিটি এটাই যে এটা চাকিতে বানায় না বেলে বেলে, এটা হাত দিয়ে এরকম করে চেপে চেপে আর জল দিয়ে দিয়ে এইভাবে গোল করে। তো চেষ্টা, দেখো আমার টেপাটা দেখে বুঝতে পারছো যে কীরকম বেশি জোর হয়ে যাচ্ছে, আর একদম পুরো নষ্ট হয়ে গেছে, মানে পুরো থালাতে চিপকে গেছে। দেখো মায়া পারেনি ওঠাতে, বলছে যে না দিদি তুমি এত প্রেশার দিয়েছো যে এটা পুরো লেগেই গেছে। ও আবার ওটাকে উঠিয়ে দিল, দিয়ে আবার জল দিয়ে ভালো করে মাখছে, মেখে আবার ওই করে দিচ্ছে। মানে আমি চেষ্টা করছি কিন্তু ওটা হচ্ছে না ঠিক, ভাজতে যদি বা পারছি, এটাকে বানাতে পারছি না। এই ভাকরি নাকি দুধ দিয়ে খেতে ভালো লাগে, মাটন দিয়ে খেতে ভালো লাগে, এরকম অনেক কিছু স্পেশাল রেসিপি আছে, সেগুলো দিয়ে নাকি খেতে ভালো লাগে। শীতকালের দিনে নাকি এটা খেতে আরও ভালো লাগে, আর খাওয়া মানে শরীরের পক্ষে ভীষণই উপকারী। জোয়ার বাজরা দুটোই, তোমরা হয়তো বন্ধুরা অনেকেই জেনে থাকবে। বানাতে পারলে আর খেতে অতটা ভালো লাগে না, খেতে যদি পারা যায় তাহলে কিন্তু খুব উপকারী। নতুন জিনিস, তাই আমিও চেষ্টা করলাম শেখার। তোমরা জানিও কেমন লাগলো দেখে ভাকরিটা। স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসনটা এবার মেজে নিচ্ছি। এতটাই আর কি খিদে পেয়ে গেছিল, দেরি হয়ে গেছে বলে, আর ঘেমে নিয়ে পুরো একাকার। বুঝতেই পারছো এই গরমে অনেকক্ষণ ধরে কিচেনে থাকলে যা অবস্থা হয় আর কি। তার মধ্যে আর কি খিদেও পেয়েছিল, দিয়ে ফট করেই চান করতে চলে গেছিলাম। গ্যাস ট্যাক না মুছে বাসনগুলোও ভাবলাম খাওয়ার পরে একেবারে সব মাজবো, তাই জন্য এখন মেজে নিচ্ছি। আর গ্যাস ট্যাক মোছা হয়ে গেছে, আবার একটুখানি বাসনগুলো রাখার পরে মুছে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এরপরে যাব হচ্ছে ফ্যানের তলায় এসিতে, তো তারপরে শুয়ে শুয়ে একটুখানি রিল্যাক্স করে এডিটিংটা করব, দিয়ে তারপরে একটু রেস্ট নেব, আবার বিকেলে উঠে রোজকার মতন যা থাকে সেই রকম। এই তো হচ্ছে আমাদের বউদের রুটিন, রোজকার একঘেয়েমি ঘুরিয়ে ফিরিয়ে সেই একই। এবারে বলো বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটা এখনো অবধি কেমন লাগছে? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার রোজকার ব্লগ এনজয় করতে থেকো। আর আমার যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি কোনো নতুন বন্ধুরা আজকে প্রথম আমার ব্লগ দেখে থাকো তাহলে তারা তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগটা কেমন লাগলো, শুনলে ভালো লাগবে আর কি। আর এই দেখো এসে বসে মনে পড়ে গেল সকালে একটা পার্সেল এসছে, যেটা অলরেডি আমি খুলে ফেলেছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। এই রুমেই রাখা ছিল, তাই দেখে মনে হলো একবার তোমাদেরকে দেখায়। এ দেখো, এটা সব থেকে বড় সাইজের বাটিটা, 6 লিটার মতন, তো বিশাল বড় কিন্তু এই বাটিটা, বিশাল বড়। আর তারপরের সাইজটাও বেশ বড়, তো 4টে সাইজ আছে। মিক্সিং বোল 800 সামথিং দাম নিয়েছে, মানে এটা খুব কাজের জিনিস বলে আমি নিয়েছি। তোমরাও জানিও দেখে কেমন লাগলো এই জিনিসটা। আর আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও তোমাদের। এটা হচ্ছে 3 প্লাইয়ের একটা ফ্রাই প্যান। তোমাদের যখন সকালে কড়াইটার কথা বলছিলাম তখন ওই ফ্রাই প্যানটা এসে পৌঁছয়নি, নইলে এটার কথা বলতাম।
কড়াইটার তো এরকম প্রবলেম হয়েছে শুনলে মনটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু এই কেন্টের যে মানে সেই ওয়াটার পিউরিফায়ারের কোম্পানি, এটা খুবই ভালো কোয়ালিটির, এইটা কিন্তু কোনো প্রবলেম আসেনি, একদম ঠিক। ভিডিওতে দেখে হয়তো বোঝা যাচ্ছে না অতটা, সাইজেও খুব বড়, খুব সুন্দর এসছে। বন্ধুরা তোমরাও অবশ্যই জানিও কেমন হয়েছে জিনিসগুলো, আশায় থাকলাম। তাহলে চলো এটা দেখাতে দেখাতে আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করছি। খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।